भारत माता की, भारत माता की जय श्री राम। भगवान बिरसा मुंडा জিতকার। আমি আমার বক্তব্যের প্রথমে প্রাতঃস্মরণীয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে, ঠাকুর পঞ্চানন বর্মা, চিলা রায়কে স্মরণ করে এবং সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু স্মরণ করে সমবেত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, গণদেবতা, জনতা জনার্দন, আপনাদের সবাইকে দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই। প্রবল দাবদাহকে উপেক্ষা করে বেলা 1টা থেকে হবিপুরের এই মাঠ আপনারা কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কে নেই এই সভাতে? রাজবংশীরা আছে, মতুয়া নমশূদ্ররা আছে, মূলবাসী জনজাতিরা আছে, তফসিলিরা আছে, সংখ্যালঘু সংখ্যাগুরুরা আছে, বিপুল সংখ্যক মাতৃমণ্ডলী আমাদের এই আজকের সভাকে ভরিয়ে দিয়েছেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। শক্তি স্বরূপা মাতৃমণ্ডলীকে আমি প্রণাম নিবেদন করি। আমাদের আজকের এই সভার সভাপতি এবং আমাদের মান্যবর এই সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত মহোদয়, তাকে যথাযথ সম্মান জানাই। আমরা যার জন্য এসেছি, যার দীর্ঘদিনের মানুষের জন্য কাজ করা, পিছিয়ে থাকা দলিত মূলবাসী জনজাতিদের জন্য কাজ করা, ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে বাংলাদেশ থেকে চলে আসা সনাতনীদের জন্য কাজ করার অভিজ্ঞতা আছেন আমাদের বর্তমান সাংসদ তথা আমাদের এই কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপি তথা এনডিএর প্রার্থী খগেন মুর্মুজি, তাকে আমি জোহার জানাই। আমাদের এখানে রাজ্যের সম্পাদক বিধায়ক এই বিভাগের চার্জে আছেন শঙ্কর ঘোষ আছেন। এই জেলারই ওল্ড মালদার বিধায়ক তথা রাজ্যের সম্পাদক মান্যবর গোপাল সাহা রয়েছেন আমাদের মধ্যে রাজ্যের এসটি মোর্চার মান্যবর সভাপতি, জনজাতি মূলবাসী আন্দোলনের নেতা, হবিবপুর বামনগোলার দুবারের বিধায়ক আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় জুয়েল মুর্মু মহোদয়। আমাদের মধ্যে তরুণ রাজবংশী নেতা, গাজলের বিধায়ক চিন্ময় ভাই রয়েছেন, তাকেও আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। আমাদের মধ্যে লোকসভার ইনচার্জ অজয় গাঙ্গুলি, লোকসভার কনভেনার মিলন দাস, লোকসভার কো কনভেনার বাসুদেব ঘোষ, সঞ্চালক সাধারণ সম্পাদক প্রতাপ সিং, সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার, সাধারণ সম্পাদক আদর্শ রাম, হবিবপুরের ইনচার্জ রামকৃষ্ণ সরকার, কনভেনার বিনা সরকার কীর্তনিয়া, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস, হবিবপুর ব্লক কনভেনার প্রভাস চৌধুরী, বামনগোলার ব্লক কনভেনার উৎপল সরকাররা রয়েছেন। এর বাইরেও আমাদের রাজ্যের নেতা এবং অত্যন্ত প্রবীণ নেতা শ্যামচাঁদ ঘোষকে পেয়েছি, শিবেন্দু শেখর রায়কে পেয়েছি, সুভাষ কৃষ্ণ গোস্বামীকে পেয়েছি। এর বাইরেও গোবিন্দ দা থেকে শুরু করে
মান্যবর শুভেন্দু সরকার থেকে শুরু করে সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে আমার অন্তর থেকে যথাযথ সম্মান জানাই। আর একটি সভা রয়েছে বৈষ্ণবনগরে, তাই আমি সকলকে একযোগে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে এই লোকসভা ভোটের প্রাককালে অল্প কিছু কথা নিবেদন করতে চাই। আপনারা সবাই বলুন তো, এই নির্বাচন কিসের নির্বাচন? শুধু কি এমপি তৈরি করার, না প্রধানমন্ত্রী তৈরি করার? কাকে প্রধানমন্ত্রী চান আপনারা? নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য যদি প্রধানমন্ত্রী করতে চান, তাহলে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের স্বার্থে আগামী 7ই মে আপনাদের পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে খগেন মুর্মুকে পুনর্নির্বাচিত করতে হবে। আমাদের বিরুদ্ধে কারা আছে? কারা আছে? আছে তোলামূল পার্টি। ওই পার্টিটার নাম এখন তৃণমূল নেই। ওই পার্টিটা হচ্ছে চোরেদের পার্টি। ওই পার্টিটাকে বলা হয় এখন তোলামূল পার্টি। আর ওদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি আগে দিদি ছিলেন, এখন তিনি পিসি হয়ে গেছেন। তিনি পরিবারবাদ, ভ্রষ্টাচার এবং তোষণের রাজনীতির বাইরে কোন রাজনীতি করেন না। তৃণমূল কত আসনে লড়ছে? আমরা এনডিএ বিজেপি 5-4-3 সব আসনে লড়ছি। বিজয় ডঙ্কা বাজতে শুরু করেছে। অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে, মুখ্যমন্ত্রী সহ 10 জন ইতিমধ্যে বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচল প্রদেশে জিতে গেছে। জয়ের ডঙ্কা বাজতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চল থেকে। ওরা কতগুলো আসনে লড়ছে? তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, তারা পশ্চিমবঙ্গে 42, আসামে 1, আর মেঘালয়ে 1, আর অখিলেশের সৌজন্যে 45। এই 45টা আসনে 5টাতে জিতবে কিনা আমি জানি না। এরা দেশের নির্বাচনে তৃণমূলের আবার কি? বেল পাকলে কাকের কি? দেশের নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা নেই। তাই আপনারা ভোট নষ্ট করবেন না। এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণান্বিত পুলিশের আইপিএস অফিসার। তিনি সব গুণ আছে। আপনি যদি বালুরঘাটে কান পাতেন আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন, তাহলে জানতে পারবেন ইনিও শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। শাহজাহান মাঝরাতে মাতৃমণ্ডলীকে পিঠে খাওয়ার নাম করে 10 বছর ধরে যা করেছে, ইনিও একই দোষে দুষ্ট। কান পাতলেই শুনতে পাবেন। আর যত পঞ্চায়েত পুরসভার ভোট হয়েছে দক্ষিণ দিনাজপুরে, মালদা জেলাতে, সব ভোটে রিগিং আর ছাপ্পার নায়ক হচ্ছে এই প্রাক্তন আইপিএস অফিসার। তাকে দাঁড়িয়েছে। হাওয়া বড় খারাপ। আমার সঙ্গেও বহু লোকের যোগাযোগ আছে। বলছে মুস্তাক ভাই আর ওদের প্রার্থী 2 আর 3-এর লড়াই করছে, 1 নম্বর নিয়ে কোনো কথা হবে না। অনেক ভোটে এবারে বিজেপি জিতবে। গতবারে 84,000 ভোটে খগেন মুর্মু গেছিল, এবারে তো 1.5 লক্ষের বেশি ভোটে উত্তর মালদা নরেন্দ্র মোদীকে আমরা দেব, নিশ্চিতভাবে বলতে পারি। অন্যদিকে কে আছে? কংগ্রেস। কংগ্রেস গোটা ভারতবর্ষ থেকে মুছে গেছে। গোটা ভারতবর্ষে কংগ্রেস নেই। আপনি জেনে রাখুন, ভারতবর্ষের এই নির্বাচনে কংগ্রেস 20টার বেশি আসন পাবে না। তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর কংগ্রেস ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। সম্প্রতি 5টা রাজ্যে ভোট হয়েছে।
আপনার ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, তেলেঙ্গানাতে, মিজোরামে কংগ্রেসের হাতে থাকা ছত্তিশগড় এবং রাজস্থান ভারতীয় জনতা পার্টি জিতেছে। এবং সম্প্রতি গত সপ্তাহে দেখেছেন হিমাচলে 6 জন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। তাই অস্তিত্বহীন সাইনবোর্ড কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই কংগ্রেসীরা মালদাতে, মুর্শিদাবাদে বলে চোর ধরো জেল ভরো, তৃণমূলের বিরুদ্ধে মিছিল করে, বাজার গরম করে। অন্যদিকে মুম্বাইতে, বাঙ্গালোরে, পাটনাতে, দিল্লিতে এদের মালকিন সোনিয়া গান্ধী, এদের মালিক রাহুল গান্ধী চোর ভাইপোর সঙ্গে বসে ইটিং, সিটিং, ফিটিং, সেটিং ইত্যাদি করে। তাই এদের কথায় কেউ বিশ্বাস করবেন না, ভোট দেবেন না। এই ভোটে আপনারা কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? রাশিয়া বোম ফেললো, একদিনে 70 লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালালো। উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? আফগানিস্তান হোক চান নাকি? তালিবানের হাতে চলে যাক চান নাকি? চান না তো? তাহলে ভোট দিতে হবে খগেন মুর্মুকে। একটা ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীর কাছে ওই ভোট পৌঁছে যাবে। তাই এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা যাবেন কোথায়? আমাকে দল পাঠিয়েছিল ছত্তিশগড়ে বিধানসভার ভোটে। সেখানে উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যাদেরকে তাড়িয়ে দিয়েছে এক কাপড়ে, তারা থাকে দণ্ড কারণে। তারা বলছিল আমাকে যে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না। যাব কোথায়? বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, পাকিস্তান ইসলামিক কান্ট্রি, নেপাল তো চীন খেয়ে বসে আছে। তাহলে গঙ্গায় ঝাঁপ দিতে হবে, নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে, নয় মহানন্দাতে ঝাঁপ দিতে হবে। তাই আমাদের ভারত ভূমিকে শক্ত, পোক্ত, বলিষ্ঠ করতে, নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করতে আমরা সবাই বিজেপিকে জেতাবো। তাই এই নির্বাচনে স্লোগান উঠেছে, এইবার 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 আমাদের 400 পার করাতে হবে। সেই লক্ষ্যে আমরা লড়ছি। নরেন্দ্র মোদীজি তার সরকার আপনাদের জন্য যা যা পাঠিয়েছিল আপনারা পাননি। আপনারা 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি তৈরি করেছে। 72 লক্ষ বাংলায় পাঠিয়েছিল। আপনারা এই শৌচালয় পেয়েছেন? কেউ পাননি। 12,000 টাকা করে মাথা পিছু গোটা দেশে হয়েছে ইজ্জত ঘর। আমাদের রাজ্যে কাগজপত্রে বানিয়ে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা দিয়েছেন ভারত সরকার? আরামবাগের সভা থেকে মোদিজি বলেছেন আমি পশ্চিমবঙ্গে 45,000 কোটি টাকা দিয়েছি, 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে মমতা ব্যানার্জির সরকার আমাকে জানিয়েছে। বাড়ি পেয়েছেন? পেয়েছেন আমার জনজাতিরা, মূলবাসীরা, আমার দলিতরা, আমার রাজবংশীরা, মতুয়ারা পেয়েছেন কেউ? আপনারা কেউ বাড়ি পাননি। 1,25,000 টাকা করে 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে হিসাব দিয়ে 45,000 কোটি টাকা ছেড়ে দিয়েছে। আমি কদিন আগে জলপাইগুড়ি, ময়নাগুড়ি গেছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড়ে গ্রামের পর গ্রাম টিন উড়িয়ে নিয়ে গিয়ে কাঁচা বাটিগুলো মাটিতে মিশিয়ে দিয়েছে। একটাও বাড়ি হয়নি।
তৃণমূলের নেতারা তারা গোয়াল ঘর দেখিয়ে 3 তলা পাকা বাড়ি, 2 তলা পাকা বাড়ি, ট্রাক্টর আছে, 4 চাকার গাড়ি আছে, চাকরি করে, তারা সব বাড়ি লুট করেছে। তাই এই তৃণমূলকে শিক্ষা দিতে হবে 7ই মের মালদার নির্বাচনে। সাথে সাথে পিএম কিষাণ সম্মান নিধি, এই রাজ্যে নথিভুক্ত কৃষক 71 লক্ষ দেওয়া হচ্ছে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায় তোষণের জন্য, ভোট ব্যাংকের জন্য 31 লক্ষ লোককে। আপনারা অধিকাংশ কৃষক যারা উদ্যান পালন যারা করেন, আম থেকে শুরু করে যারা হর্টিকালচার করেন, তারা কেউ পিএম কিষাণ সম্মান নিধির সুযোগ পাননি। অন্যদিকে পশ্চিমবঙ্গে লাগাতার দুর্নীতি আপনারা দেখেছেন। কেন্দ্রের স্কিম চালু হয় না। আয়ুষ্মান ভারতের কথা মাননীয় প্রার্থী বলছিলেন, গোটা ভারতে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ, এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পেয়েছে আয়ুষ্মান ভারতে। একটা রাজ্য চালু করেনি, তার নাম হলো পশ্চিমবঙ্গ। আপনারা চান তো আয়ুষ্মান ভারত চালু হোক? চান তো? স্বাস্থ্য সাথীতে আপনাদের চিকিৎসা হয়? আপনি যখন মালদাতে, শিলিগুড়িতে, কলকাতার নার্সিং হোমে যান, আপনি যখন বলেন আমার কার্ড আছে, কি বলে নার্সিং হোম? বলে ক্যাশ না কার্ড। যদি বলেন ক্যাশ, আসো, বেড রেডি, ওটি রেডি, ডাক্তার রেডি। যদি বলেন কার্ড, ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড, বলে ডাক্তার নেই, বেড নেই, কার্ডে হবে না। এই কার্ডটা যদি আপনি গুয়াহাটি এইমসে নিয়ে যান, যদি দেবী শেঠির বাঙ্গালোরে হসপিটালে নিয়ে যান, যদি ক্যান্সার হসপিটাল মুম্বাইতে নিয়ে যান, যদি আপনি রেড্ডির হসপিটাল হায়দ্রাবাদে নিয়ে যান, এই কার্ডটা চলে? কোথাও চলে? কোথাও চলে? আর স্বাস্থ্য সাথীর কার্ড চলে না। গায়ের জোরে গরিব মানুষকে নরেন্দ্র মোদী 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ দিয়েছেন, এরা আটকে রেখেছে দায়রা। বেটি পড়াও, বেটি বাঁচাও এই রাজ্যে চলে না। উজালার 1, 2-এ 10 কোটির বেশি কানেকশন মা দিদি বোনেদের নরেন্দ্র মোদী দিয়েছেন। উজালা 3 75 লক্ষ কানেকশন গোটা দেশে হলো, এই ডিএমদের দিয়ে আপনাদের পেতে দেয়নি, মা বোনেদের দিদিদের পেতে দেয়নি এই সরকার। এই সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি। ওবিসি সমাজ, এসসি সমাজ, এসটি সমাজ বেতের কাজ করেন, কাঠের কাজ করেন, সোনার কাজ করেন, কাটা কাপড়ের কাজ করেন, মালাকাররা ফুলের মালা বানায়, সবাই চর্মজ কাজ করেন, তাদের কাউকে আজকে বিশ্বকর্মা যোজনার সুযোগ এই পশ্চিমবঙ্গে দেয়নি। এর প্রতিবাদ আপনাদের ইভিএম এ করতে হবে। আমরা বিজেপি সব মিটিং এ বলছি, ভরসা রাখেন তো? মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি, ভরসা রাখেন তো? 3 বছরে বিরোধী দল কাকে বলে, বিরোধী দলনেতা কাকে বলে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কি না বলুন? বুঝিয়ে দিয়েছি তো। চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, এদের প্রত্যেক দিনের বালি চুরি, গরু পাচার, কয়লা চুরি, সীমাহীন দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে এদের মুখোশ খুলে দিয়েছি। এই লড়াই আগামী দিনেও চলবে। আপনারা শুধু এই ভোট নয়, পরের ভোটেও আপনারা বিজেপিকে বিধানসভায় আনুন। একটা বার এনে দেখুন ডবল ইঞ্জিনের সরকার কাকে বলে, আমরা সেটা করে দেখাবো। রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন, তার পরের মাস থেকেই গ্যাস 450 টাকা করে আমরা বলেছিলাম, আমরা দিয়েছি। লাডলি বহিন প্রকল্পে
আগে শিবরাজ সিং চৌহান ১,৫০০ টাকা দিত, যেটা আপনাদের এখানে লক্ষ্মীর ভান্ডার মধ্যপ্রদেশকে দেখে নকল করেছে। এখন মোহন যাদবজি আসার পরে ৩,০০০ টাকা করে মধ্যপ্রদেশে মা দিদি বোনেদের দেয়। বিজেপি সরকার রাজ্যে যেদিন আনবেন তার পরের মাস থেকেই আমরা লক্ষ্মী ভান্ডারের নাম বদল করে অন্নপূর্ণা ভান্ডার যোজনা করব, ৩,০০০ টাকা করে মাসে দেব। আমার তফসিলি জাতি, আমার তফসিলি উপজাতি ১,০০০ টাকার ভাতা ৩,০০০ টাকায় আমরা নিয়ে যাব। আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন আর সুরক্ষা আমরা দেব। পশ্চিম বাংলার মায়েদের কোনো সুরক্ষা আছে? আছে? এই জনজাতি মায়েদেরকে বালুর ঘাটে তৃণমূল ছেড়েছিল বলে দণ্ডি কাটিয়েছে। নালা গোলার ঘটনা আপনাদের মনে আছে? ওল মালদাতে ওই রাজবংশী মেয়েটার উপর অত্যাচার আপনারা ভুলে জানেননি। কালিয়াগঞ্জে রাজবংশী বর্মন বাড়ির 12-এর ছাত্রীটির সঙ্গে কি হয়েছিল আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। তাই এই অত্যাচারী তৃণমূলকে এই নির্বাচনে উৎখাত করার শপথ আপনাদের নিতে হবে। মালদা জেলায় প্রতি অঞ্চলে প্রতি ব্লকে পরিযায়ী শ্রমিকের নামে বাইরের রাজ্যে চলে যেতে হয়, আমরা ফেরাবো আপনাদের। আর সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে আর পা দেবেন না। গতবারে 21-এ দল বেঁধে ভোট দিয়েছেন আপনারা। কি বলেছিল? সিএএ কে এনআরসি, সিএএ চালু হয়েছে 1 মাস হলো। সিএএ কি কারণ নাগরিকত্ব কাড়ার আইন? প্রমাণ হয়ে গেছে সিএএ তে নাগরিকত্ব কাড়া হয় না। যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে সহ নাগরিকের মর্যাদা দেওয়াই হলো আমাদের কাজ। আমার রাজবংশীরা কয়েক মাস আগে মমতা ব্যানার্জি নিজের পায়ের সঙ্গে আপনাদের তুলনা করেছেন, মনে আছে তো? মনে আছে? গাজলের সবাই আমার নমশূদ্র হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের শিষ্যরা কি বলেছিল প্রভুর নামে? কি বলেছিল ভুলে গেছেন? এত শর্ট মেমোরি। বদলা নেবেন না, বদলা নেবেন না। আর জনজাতিরা আমরা নিচে বসাই না, উপরে বসাই। আপনাদের উপরে বসাই, মোহন টুডুরা যেমন বসেছে উপরে বসাই আপনাদের। ভারতবর্ষে সংবিধানে 1 নম্বর পোস্টকার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু কে করেছে? নরেন্দ্র মোদী বিজেপি করেছে। আর এই তৃণমূল মমতা ব্যানার্জিরা ভোট দিয়েছে কাকে? দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। বদলা নেবেন না। 3টে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছে। একটা হয়েছে রাজস্থানে, রাজস্থানে ভজনলাল শর্মা ব্রাহ্মণ পরিবারের। আরেকটা হয়েছে মোহন যাদব, আমাদের ঘোষ যারা, গোপ যারা, ওবিসি তাদের মধ্য থেকে মোহন যাদবকে করা হয়েছে। আর ছত্তিশগড়ে আমাদের মুখ্যমন্ত্রীর নামটা আমার মূলবাসীদের পাড়ায় পাড়ায় বলবেন, বলবেন বিষ্ণুদেব সাই জনজাতি, তাকে মুখ্যমন্ত্রী করেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল সম্মান দিতে আপনাদের জানে না, বিজেপি জানে। তাই এই নির্বাচনে জেতাতে হবে খগেন মুর্মুকে। আমি 20 তারিখে আবার রতুয়ায় আসব। আমরা জিতবো তো? প্রস্তুত তো? বুথগুলোকে দুর্গ বানাবেন তো? দুর্গ বানাবেন তো? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আমার মারা, সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? সন্দেশখালীতে কি করেছে জেনেছেন? রাতের পর রাত ওই দলিত মহিলাদের
পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে কি করেছে জেনেছেন তোমরা? জানেন তো? বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে? তাহলে সবাই পদ্ম ফুলে ভোট দেবেন। এখানে গতকাল পাকুয়া কলেজে 6 জন না 8 জনকে ঢুকিয়ে দিয়েছিল পিছন দিয়ে। তারপরে এমন গুঁতা দিয়েছি আমরা, সন্ধ্যাবেলা বলছে ধরম বাপ রক্ষা করো, এখন আর চাকরি টাকরি দেওয়া যাবে না। সব নেতাদের ঢুকিয়ে দিয়েছিল। আমরা এদেরকে এক করতে দেব না। আপনি মুখ্যমন্ত্রীর তো একটু আগেই মাথা ভাঙাতে ফ্লপ শো, লোক হয়নি, প্রধানমন্ত্রীকে বলছে শালা, একটু আগে বলেছে। এই মুখ্যমন্ত্রী এবং তার দলকে একদম ব্লিচিং পাউডার দিয়ে, যেমন বাথরুম পরিষ্কার করেন না শাওলা টাওলা জমলে, একদম পরিষ্কার করতে হবে। এবং হবিপুরের বিডিও সাহেব আর মাননীয় এসপি মালদা, আপনারা একটু নিয়ম কানুন মেনে চলুন। ডিএমটা একটু স্লো যাচ্ছে না, এডিএম কে দিয়ে অপকর্ম করছে। কেউ বাঁচাতে পারবে না, মানে ভোটে কেউ তৃণমূলকে জিতাতে পারবে না। আমি বলে গেলাম দক্ষিণ মালদাতেও থার্ড হবে, উত্তর মালদাতেও তোলামূল থার্ড হবে। লিখে রাখুন আমার নাম করে। আমি 3 বার কাউন্সিলর হয়েছি, কলেজের কথা ছেড়ে দেন, 4 বার জিএস, 3 বার এমএলএ, 2 বার এমপি। আমি আপনাদের বলে যাচ্ছি, মালদাটা আমিও খুব একটা খারাপ চিনি না, আমারও প্রচুর কানেকশন আছে। তোলামূলের অবস্থা এত খারাপ, কল্পনার বাইরে। লোক দেখলেই বলছে চোর যাচ্ছে, তৃণমূলকে দেখলেই বলছে চোর যাচ্ছে। এরা কি কি খায়নি? বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু পাচার করেছে, আর এখন ডিয়ার লটারি। দেখেছেন তো মাল? আপনার এজেন্টদের বিরুদ্ধে আমার, মানে যারা ছাতা ফুটিয়ে বসছে তারা গরিব, বেকার, তারা রোজগার, চাকরি নেই, পশ্চিমবঙ্গে কি করবে? তাদের বিরুদ্ধে আমার অভিযোগ নেই, তাদেরকে জিজ্ঞেস করবেন তো সোল্ড টিকিট, মানে বেচা টিকিটে লটারি লাগছে না আনসোল্ডে লাগছে? আনসোল্ডে তো। ওই জন্য দেখছেন না 600 কোটি টাকা চাঁদা দিয়েছে এরা, 600 কোটি টাকা। আর 13 বছরে শিল্প নাই, চাকরি নেই। কি দিয়েছে জানেন? 21,000 নতুন মদের দোকান, এইটা দিয়েছে পিসি আমাদের। তাই জোট বাঁধুন, তৈরি হন। আগামী দিনের লড়াই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে হবে। আর মোদীজি প্রধানমন্ত্রী হলে পরের ডবল ইঞ্জিনটা আমরা করব। আমি ওকে হারিয়েছি, আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। একা পারবো না, সবাই মিলে করব। জয় শ্রীরাম।